নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি মাছের রেসিপি। তো বন্ধুরা, এটা কি মাছ বলে আমি চিনি না, তবে কিন্তু এই মাছটা অনেকবার রান্না করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই মাছ আমি এখন কেটে নেব। তো বন্ধুরা, এই মাছে খুব বেশি কাঁটা নেই, এগুলো এক কাঁটা মাছ। তো ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। একটা করে মাছ আমি 4 পিস করে করেছি, একটু বড় সাইজ কেটে নিয়েছি। তো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে, নুন আর হলুদ মাছের সব জায়গা যেন খুব ভালো করে মাখানো হয়, তাহলে নুনটা ঢুকে যাবে, খেতে ভালো টেস্ট হবে। এইবারে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, তেলটা একটু ঘুরিয়ে দিলাম। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা সমুদ্রের মাছ, এটা পুকুরের মাছ নয়। তো খেতে তো দারুণ টেস্ট, নাম জানি না, কিন্তু খেয়েছি, খেতে খুবই ভালো লাগে। অনেকবার রান্না করা হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো মাছগুলো আমি উল্টো দিকটা একবার পাল্টে দিলাম। তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। আর যে বাকি যে মাছগুলো আছে, ঠিক আমি একইভাবে ভেজে নেব। ওই মাছ ভাজার তেলে রান্নাটা করে নেব। আমি দিলাম একটু গোটা জিরে, আর দেব কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা 2 মিনিট সময় কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, আর দেব 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে একই সঙ্গে একটু সময় কষিয়ে নেব। 2 মিনিট আদা রসুন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি ছোটো সাইজের 2টো টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, মানে এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করলাম। এখানে আছে জিরে, ধনে আর রাঁধুনি, আর আছে 2টো শুকনো লঙ্কা, একই সঙ্গে পেস্ট করা ছিল। তো তেলের ওপর দিয়ে দিলাম, মশলাগুলোর সঙ্গে একই সঙ্গে কষিয়ে নেব। তো এরকম বাটা মশলা দিয়ে তরকারি করলে বন্ধুরা, তরকারির টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়ো মশলার থেকে টেস্ট বেশি ভালো হয়। এইবারে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছিলাম, মশলাগুলো কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, দিয়ে দেব। আপনাদের ঝোল যতটা প্রয়োজন সেই অনুসারে জল দেবেন। আমি এখানে 2 বাটি জল দিয়েছি। এইবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। তো সমুদ্র মাছের নুন একটু কম দেবেন বন্ধুরা, নোনা জলে থাকে, তাই নুন একটু কম দেওয়াই ভালো। তো মাছের ঝোল আমার ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
তো আমি এখান থেকে একটা মাছের পিস আর একটা লেজা ভেজে তুলে নিয়েছি, খাওয়ার জন্য রেখে দিয়েছি, ঝোলে দেওয়া হয়নি। তো এখানে আমি একটু ছাই গরম মশলা দিয়ে দেবো। সমুদ্র মাছের একটু গরম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো দিয়ে আমি একটু নেড়ে দেব, গরম মশলাটা সব জায়গায় মিশে যাবে তরকারি। এইবারে সব লাস্টে দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রেখেছি। তো বন্ধুদের যেমন পছন্দ সেই অনুসারে ঝোল রাখতে পারেন। তো মাছের ঝালে মাখা মাখা ঝোল ভালো লাগবে। হয়ে গেছে আমার মাছের তেল ঝালের রেসিপি। তো কেমন হলো আমার মাছের ঝাল কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন। এটা নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকবেন। নমস্কার, টাটা, বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।